অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ মানেই আমরা সেই 2005 সালের সেই স্মৃতির কথা মনে পড়ে যায়। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল যতই খারাপ পারফরমেন্স করুক, যাই করুক না কেন, এখন বাংলাদেশের সাধারণ মানুষ আশায় বুধ বাঁধছে যে বাংলাদেশ দল সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়া কিংবা ভারতকে হারিয়ে। কিন্তু কোচ হিসাবে যখন চান্দিকা হাথুরু সিংহে ম্যাচের আগে সংবাদ সম্মেলন করতে যান, সেখানে তার বক্তব্যগুলো কি আসলে জুৎসই হয়, নাকি কোচ চান্দিকা হাথুরু সিংহে এই জায়গাটাতে একটা মেন্টাল গেম খেলতে চেয়েছেন? পুরো আলোচনাটাই আসলে ঠিক সেটা নিয়ে। দেখুন, বাংলাদেশ দল বিশ্বকাপে যখন গিয়েছিল তখন বাংলাদেশ দলের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। খুব স্বাভাবিকভাবে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ দল সিরিজ জিতলেও বাংলাদেশ দল সেভাবে পারফরমেন্স করতে পারেনি। যুক্তরাষ্ট্রের বিপক্ষেও বাংলাদেশ দল সিরিজ হেরেছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ দলের তখন লক্ষ্য ইন অ্যান্ড আউট সব জায়গায় বলা হচ্ছিল যে বাংলাদেশ যদি কোনোভাবে সুপার এইটে যেতে পারে সেটাই বাংলাদেশ দলের জন্য অ্যাচিভমেন্ট হবে। এবং কোচ নাজমুল হোসেন শান্ত অনেক আগেই বলে রেখেছেন যে এই দলের কাছ থেকে যেন খুব একটা বেশি কিছু আশা করা না হয়। কিন্তু আলটিমেটলি ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনকে কাজে লাগিয়ে বাংলাদেশ যখন পরের রাউন্ডে চলে গিয়েছে এবং বাংলাদেশের বোলিং লাইন আপ যখন এতটা ভালো করছে, সেই সময়টাতে কিন্তু বাংলাদেশের দর্শক বা সবার আশা যে বাংলাদেশ দল এখন খুব ভালো ক্রিকেট খেলে সেমিফাইনালেও জায়গা করে নেওয়ার মতো সিচুয়েশন তৈরি করবে। কিন্তু কোচ চান্দিকা হাথুরু সিংহে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে একেবারে সোজাসাপটা বলে দিয়েছেন যে বাংলাদেশ দলের যে অ্যাচিভমেন্ট ছিল সেটা বাংলাদেশ দল পেয়ে গেছে। রীতিমতো এই বিশ্বকাপের এখন যে বাংলাদেশ সুপার এইটে 3টি ম্যাচ খেলবে, এখানে বাংলাদেশ দল যা কিছু অর্জন করবে সেটা আসলে বোনাস। এবং বাংলাদেশ দল এই জায়গাটাতে মূলত 3 দলকেই চ্যালেঞ্জ ছুড়ে দেবে। ব্যাপারটা একটু কেমন শোনা গেল না? ব্যাপারটা একটু কেমন শোনা যাচ্ছে এই জন্যই যে বাংলাদেশের থেকেও র্যাঙ্কিং এ পিছিয়ে থাকা দল আফগানিস্তানও এই গ্রুপে রয়েছে। খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের উচিত সেই ডমিনেশনটা মানসিকভাবে রাখা যে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষেও ম্যাচটা অন্তত জিতবে এবং ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেও বাংলাদেশ জেতার জন্যই মাঠে নামবে। আপনি যদি যুক্তরাষ্ট্রের সিরিজের আগে যুক্তরাষ্ট্রের ক্যাপ্টেনের প্রেস কনফারেন্স গুলো দেখেন, সেখানে কিন্তু তারা খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেছিল যে তারা বাংলাদেশের বিপক্ষে সিরিজে জিততে চায়, তারা ম্যাচে জিততেই নামবে। সেই জায়গাটাতে কিন্তু বাংলাদেশ দল পারেনি। বাংলাদেশ দলের ক্যাপ্টেনরা সেই জায়গাটাতে ম্যাচ সিরিজটা হেরে গেছে। এখন আমরা দেখছি যে বাংলাদেশ দলের যে কোচ, তিনি আসলে সরাসরি ওই জেতার কথাটা বলতে চান না, তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিতে চান। জেতার আশা সবাই থাকে, যদি প্রশ্ন করা হয় তিনি ওই একই ধরনের উত্তরই দিচ্ছেন। কিন্তু আলটিমেটলি অনেকে আবার মনে করছেন যে এটা কি কোচের কোনো একটা মেন্টাল গেম কিনা, যে বাংলাদেশ ঠিক একইভাবেই খুব বড় কোনো আশা না নিয়ে একটা ফ্রিডম নিয়ে খেলতে নেমে ম্যাচ জেতার মতো পরিস্থিতি তৈরি করতে চায়। ব্যাপারটা কি এইরকম? কিন্তু আসলে আপনি যখন একটা টেস্ট প্লেইং নেশন, একটা টেস্ট খেলা জাতি, সেই ক্ষেত্রে কি আপনার মানসিক অবস্থাটা ওই রকম থাকা উচিত কিনা? আন্ডারডগ হিসেবে মাঠে নামা উচিত কিনা? তার থেকে বরং ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে যেহেতু বাংলাদেশের স্পিনাররা ভালো করতে পারে, বাংলাদেশের পেসাররা ভালো করছে সেই জায়গাটাতে অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ার এগেনস্টে সেই অ্যাগ্রেশনটা নিয়ে নামা উচিত কিনা? অপরপক্ষে মিশেল মার্স, তিনি কিন্তু অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন, তিনি প্রেস কনফারেন্সে এসেছিলেন, তিনি কিন্তু বাংলাদেশকে সমীহ করেছেন এবং তিনি এটাও বলেছেন যে তানজিম সাকিব, মুস্তাফিজ তারা যেভাবে পারফর্ম করছেন, তারা আশা করবেন যে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেন তারা এইভাবে পারফরমেন্স না করেন। সো আলটিমেটলি অস্ট্রেলিয়া কোনোভাবে বাংলাদেশকে লাইটলি নিচ্ছে না, তারা সেই সমীহ করছে। কিন্তু বাংলাদেশ কি নিজেদের সেই সমীহটা করছে কিনা সেটা নিয়ে একটু সংশয় রয়েছে। এবং কোচ টপ অর্ডারের যারা ব্যাটিং ব্যর্থতা রয়েছে তাদের দায়ভার হিসেবে ওই কন্ডিশনকে দায় দিয়েছেন, পিচকে দায় দিয়েছেন। সেটা হতেই পারে, কোচ হিসেবে কোচের কাজ প্লেয়ারকে দোষী না করা, প্লেয়ারকে সাপোর্ট করা। বাট অ্যাজ এ টিম কোচের ওই উচ্চাসার জায়গাটাতে একটুখানি ভাটা আছে কিনা সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। নাকি এটা স্রেফ একটা মেন্টাল চাল, যেটাতে কোচ দলের উপর থেকে মানসিক ভার সেটা কমাতে চাইছেন? আপনার কি মনে হয়?